হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল সকাল ছেলেটা রেডি করে নিয়ে যাচ্ছি স্কুলে। আর এই ভিডিওটা হচ্ছে 7ই জুলাই মঙ্গলবারের ভিডিও। আর 8ই জুলাই আমার ছেলের বার্থডে হয়েছিল, সেইটার তো ভিডিও দিয়েই দিয়েছি। আর তার আগের দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন ছেলেকে স্কুলে দিয়ে আসার পর এখন আমি ঘরের দিকে চলে এসেছি। আর এখন আমি ফাইনালি ঘরে চলে এসেছি। ঘরে এসে প্রথম কাজ করে নেব এই বিছানা চাদরটা চেঞ্জ করে নেব। আর সেই জন্য বিছানা চাদরটা বার করে নিয়েছি। এই চাদরটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা চাদর। এটা একটা দোকান থেকে নিয়েছিলাম, কিন্তু চাদরের কোয়ালিটিটা এত সুন্দর হয়েছিল, মানে সেটা আর বলার নেই। তোমরাই বুঝতে পারবে যে চাদরটা কতটা সুন্দর। আর বিছানার চাদরটা এখন পেতে নিয়েছি, আর বালিশের কভারগুলোও এখন পরিয়ে নিয়েছি। আর ফাইনালি এখন খাটটা গোছ করা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজকের ওয়েদারও খুবই খারাপ চলছে, জানি না। আজ আবার বাজারে যাওয়ার কথা আছে একটু টুকিটাকি কেনাকাটা করার জন্য। আর ভাবছি যে কি হবে। আর বিছানার চাদরটা চেঞ্জ করে এখন সেটা বাইরে রেখে আসলাম, এটা ধুয়ে দেবো। আর তারপর আমি ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ভালো করে ঘরটা ঝাড়ু দেওয়ার পর দিচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে কি করা উচিত, জামা কাপড় কটা ধুয়ে দেব না কি করব। এদিকে ভাবতে ভাবতে আমি নিজের জন্য একটু খাবার করে নিচ্ছি। আর এখন আমি হরলিক্সটাই খেয়ে নেব, কারণ এখন যদি খাবারটা না খাই জানি না কখন সময় পাবো, আবার কখন খাবো। আবার রান্না বান্না বাকি আছে, কিছুটা জামা কাপড়ও ধুয়ে নেবো। এইসব ভাবতে ভাবতে এখন আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আর খাবারটা খাওয়ার শেষে আমি রান্না করে নেব। আর ফাইনালি রান্না করে নিয়েছি ভাত, ডাল, কচু সবজি, আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কিছুটা সবজি ছিল, করলা ভাজা, আলু সেদ্ধ, এইসবই বানিয়ে নিয়েছি। আর এদিকে রান্না বান্না কমপ্লিট হতে না হতেই এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা খুব তেজই হচ্ছিল, জানি না কি হবে। আর এই সময় সাধারণত বৃষ্টিটা হয় আমাদের রাজস্থানে। আগে এতটা বৃষ্টি হতো না, কিন্তু এখন 2-5 বছর ধরে ভালোই বৃষ্টি হয়। আর এখানে বৃষ্টি হলে কেন জানি না অনেক দিন ধরে থাকে, বৃষ্টি ছাড়তে চায় না। আর এদিকে বৃষ্টি হচ্ছে, কাজ তো থেমে থাকলে হবে না। আর এখন রান্নাবান্না শেষে চুলাটার অবস্থা খারাপ হয়েছে, সেটাই মুছে নিলাম। আর কিছুটা বাসন হয়েছিল সেটা ধুয়ে নিলাম। এদিকে ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, দুধটা চাল দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে জামা প্যান্টটা ভিজিয়ে নেব কাচার জন্য। আর যেহেতু ছাদের ওপর একটা ঘর বানানো আছে আর ঘরের মধ্যেই শুকাতে দেব, তাই বৃষ্টির জল জামা কাপড়ে পড়বে না, আরামসে শুকিয়ে যাবে, তাই আবার কেচেই দিলাম। আর কিছুক্ষণ জামা কাপড়টা এখন ভিজাতে দিয়ে দিয়েছি। আর তারপরে কাচাকুচো করে স্নান টান করে চলে গেছিলাম বাজারে। আর বাজারে গিয়ে আমি ভিডিওটা করিনি, তাই দিতে পারলাম না। নিয়ে এসেছি আমার জন্য একটা পায়ের, আর ছোট ছোট বালা দুটো আমার বোনের ছেলের জন্য নিয়ে এসেছি। আর একটা সিঙ্গেল বালা ছিল, সেটাই আমার ছেলের জন্য নিয়ে এসেছি। আর কিছু টুকিটাকি শপিং করেছি। প্রীতমের জন্য নেওয়া হয়েছিল 2 সেট জামা, এই জুতো দুটো, আর ঘড়ি নিয়েছিল, চশমা নিয়েছিল। আর আমি টুকিটাকি কটা ক্লিপ কিনে নিয়েছিলাম। আর নিয়ে আসা হয়েছিল, আমি এই ব্যাগটা দেখে খুব পছন্দ হয়েছিল, তাই নিজের জন্য নিয়ে নিয়েছিলাম। আর এখন এই দেখিয়ে দিচ্ছি, এই ছোটো বালা দুটো হচ্ছে রিতমের, আর এই দুটো পায়ের তোড়া আমার, আর এটা আমার ছেলে প্রীতমের। আর নিয়ে নিয়েছিলাম এই লাইলনের সবটা বিছানার উপর পেতে রাখার জন্য। আর কিছু টুকিটাকি মুদিখানা বাজারও নিয়ে নিয়েছিলাম, যেমন পাঁপড়, 2 রকমের কাজু কিশমিশ, পায়েসের চাল, একটু বিরিয়ানির চাল। আর এই দেখো আমার সমস্ত কিছু মার্কেটিং তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এদিকে আমি সব কিছু এনেছি। আর আমার ছেলে বলেছিল, মা আমার জন্য একটা টুপি নিবা, সেটা আর বাজারে গিয়ে মনে ছিল না, কিন্তু ঘরে এসে ওর মনে পড়ে গেছে যে ওর জন্য টুপিটা নিয়ে আসা হয়নি। তার জন্য তো প্রচণ্ড কান্না করছিল যে আমার জন্য চলো এখনই টুপি কিনে দিবা।
তাই ওকে টিউশনি দিয়েছিলাম। আর এখন টিউশন থেকে ছুটি হয়ে গেছে আর ঘরে এসে ওই দিক দিয়ে আমরা চলে গেছিলাম শপিং মলে। শপিং মলে বেশ টুকিটাকি জিনিস নেবো, ও তো যেটাই দেখছে সেটাই বলছে আমি নেব। আর এখান থেকে আমি নিয়েছিলাম 2টো পা মোছা। আর আমি দেখছিলাম যে শপিং মলে আগের থেকে অনেক নতুন নতুন জিনিস এসছে, এগুলো বেশ ভালো লাগছে। আর আমার তো সেরকম কিছু নেওয়ার নেই, তাই একবার দেখে নিলাম। আর এদিকে আমার ছেলে তো যেটাই দেখছে সেটাই বলছে নেব। শপিং মলে যে টুকিটাকি জিনিস কেনার ছিল সেগুলো কিনে বিল পেমেন্ট করে এখন চলে এসছে ঘরে। আর ও বলছে যে মা আমি দেখাবো যে কী কী নিয়ে এসেছি। নিয়ে আসা হয়েছিল 4 প্যাকেট টফি আর 2 প্যাকেট ছোট ছোট কেক আর এই 2টো পা মোছা নিয়ে আসা হয়েছিল। আর এই টুপিটার জন্য এত পরেশানি, আমি ওকে বলছি তুই আজ এই টুপিটা পরেই থাকবি, খুলবি না। তারপরে সন্ধ্যের দিকে ও ঘুমিয়ে গেছিলো, যেহেতু সারাদিন ঘুমানোর টাইম পাইনি। আর এখন রাত 12টা বাজে, ওকে আমি উঠিয়ে এই গিফটটা দিচ্ছি। আর বললাম পাপা তুমি একটু কেকও খেয়ে নাও। আর ও গিফটটা পেয়ে তো খুব খুশি, কারণ ও ড্রয়িং করতে খুবই পছন্দ করে। আর আমি ওকে ড্রয়িংয়ের এটা গিফট দিয়েছিলাম, তাই ও এটা নিয়ে বলছে মা আমি এখনই খুলবো, এখনই ড্রয়িং করব। আমি বলছি বেশ ঠিক আছে তুমি খোলো। আর ও এগুলো দেখছিল যে কি কি দিয়েছে। আর ও তো খুবই খুশি হয়েছে। আর গিফটটা আমি ওই শপিং মলে যাওয়ার আগে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।